টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তকে তারা বলছে রাজনৈতিক নয় বরং নীতিগত অবস্থান। তবে এই সিদ্ধান্ত কতটা টেকসই, আইনি দিক কি, আর এতে লাভ বা ক্ষতিকার, তা নিয়েই আজকের প্রতিবেদন। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না পাকিস্তান। বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্তের ব্যাখ্যা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের একটি সুচিন্তিত অবস্থান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি, ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলব না। খেলার মাঠে রাজনীতি করা উচিত না। এই সিদ্ধান্ত বাংলাদেশকে সমর্থন জানাতে। এর আগে 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় দল বিশ্বকাপে অংশ নেবে, তবে 15 ফেব্রুয়ারির ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তের পর বাংলাদেশকে সমর্থন দেয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এমন বাস্তবতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনও এই সিদ্ধান্ত জানায়নি। আইসিসি সতর্ক করেছে, এমন সিদ্ধান্ত শুধু পাকিস্তানের নয় বরং বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ক্রিকেটের বিশ্ব রাজনীতিতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই প্রান্তিক অবস্থানে রয়েছে। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে আচরণকে অন্যায্য বলেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ভারত পাকিস্তান ম্যাচ আইসিসির জন্য সবচেয়ে বেশি লাভজনক। সেখানে এই অবস্থান নেওয়াটা ছিল সুনিশ্চিত কৌশল। আইনি দিক থেকেও প্রশ্ন উঠেছে আইসিসির সদস্য অংশগ্রহণ চুক্তি অনুযায়ী প্রতিটি সদস্য দেশকে সব ম্যাচ খেলতে হয়। তবে সরকারি নির্দেশ থাকলে আইসিসি সাধারণত তা সম্মান করে, যেমন অতীতে ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়া। আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মনিরের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারসাম্য আনবে না, কারণ বেশিরভাগ বোর্ডই আর্থিক স্বার্থের কারণে ভারত পাকিস্তান ইস্যুতে নিরপেক্ষ থাকতে চায়। আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মনির বলেন, সবকিছুই এখন অর্থনীতির ওপর নির্ভর করে, কেউ সহজে ত্যাগ স্বীকারও করবে না। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান ম্যাচ না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সম্প্রচারকারী সংস্থা এবং আইসিসির রাজস্ব মডেল। তবে এর ধাক্কা গিয়ে পড়তে পারে ছোট বোর্ডগুলোর উপর, যাদের আয়ের বড় অংশই নির্ভর করে আইসিসির উপর। পাকিস্তানের এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান হিসেবে আলোচনায় এলেও এর আইনি, আর্থিক ও কূটনৈতিক প্রভাব এখনও স্পষ্ট নয়। শেষ পর্যন্ত এটি ভারসাম্য আনবে নাকি নতুন জটিলতা তৈরি করবে, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।